আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আরে চমৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় বলি আমরা? জি, নামাজে। কি বলি? নামাজের বৈঠকে আমরা কি পড়ি? আত-তাহিয়াতু বলেন লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি বলেছিলেন সর্বপ্রথম কোথায়? আল্লাহর নিকটে, যে আল্লাহর কাছে বসে আল্লাহর সাক্ষাতে। সুবহানাল্লাহ। নবীজি যখন এইভাবে করে আল্লাহ পাকের প্রশংসা, পবিত্রতা, আল্লাহ তাআলার বড়ত্বগুলো বর্ণনা আরম্ভ করলেন, আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আপনাকে সালাম প্রদান করলাম। নবীজি বলেন নো। কি বলেন? নো। কারণ নবীজি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে জীবনটা শেষ করেছেন। নবীজি আখিরাতের ময়দানেও উম্মতি উম্মতি বলেই তিনি আখিরাতের ময়দানকে পরিসমাপ্তি করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীজিকে চিনতে পারি নাই। নবীজি ঠিকই আমাদেরকে পছন্দ করেছিলেন আর ভালোবেসেছিলেন, অসংখ্য রহম আর দয়া করেছিলেন, কিন্তু আমরা সেই দয়া আর মায়াকে, নবীজির সেই ভালোবাসাকে আমরা অ্যাকসেপ্টেড করতে পারি নাই যেভাবে করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নো। আল্লাহ পাক বলেন তাহলে কেমন? নবীজি বলেন আপনি তো শুধু আমাকে সালাম প্রদান করে আমার উপর শান্তি কামনা করছেন, আমি এই সালাম দিয়ে আমি সন্তুষ্ট নই। নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আমি, আমার সাহাবী, আমার তাবি, তাবে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আমি নবীজিকে যারা হৃদয় দিয়ে ভালোবাসবে, আমার সুন্নাত দিয়ে জীবনটাকে সাজাবে, আমার রাজনীতি যারা করবে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যারা আমার আদর্শ দিয়ে চালাবে, সকলের জন্য আপনার পক্ষ থেকে আজকের এই বিশেষ সময়ের সালামটা আমি চাই। আল্লাহ পাক বলেন মঞ্জুর করে নিলাম, যাও কিয়ামত পর্যন্ত তোমার উম্মত নামাজ পড়বে। এই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নামাজের একটি রুকনের মধ্যে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ থেকে আমরা বঞ্চিত। মেরে ভাই, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা বলতেন, আর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি কি আমার পরে এইভাবে স্পেশালি আর কারোর সাথে কথা বলবেন? আপনার কোনো বান্দা বান্দির সাথে কথা বলবেন? আল্লাহ পাক তখন প্রশ্ন করেছিলেন, এই মূসা তুমি বলো তো তোমার ধারণা কি আমি তোমার থেকে কতটা দূরে? মূসা আলাইহিস সালাম বলেন, আমার কাছে তো মনে হয় আপনি পাহাড়ের ওই পাশেই আছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, অসম্ভব, তুমি আর আমার মধ্যে 70,000 পর্দা আছে, 70,000 পর্দা। আল্লাহু আকবার। এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব হচ্ছে 70,000 বছরের রাস্তা। এরকম কত রাস্তা? কতটি পর্দা? 70,000 পর্দা। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, একমাত্র উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলুন। তিনি আর তিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মত যারা আমার দেওয়া নামাজে দাঁড়ায় আমার কাছে মাথা নত করবে, আমি উম্মতে মুহাম্মদের সামনে আর আমি তাদের রবের মাঝে একটি পর্দাও রাখবো না। বান্দা, নামাজি বান্দা আর তার রবের মধ্যে কোনো পর্দা থাকবে না, বিনা পর্দায় কানেকশন তৈরি হবে। আজকে সেই নামাজ আমরা পারি না, আমরা শিখি না, আমরা সেই সঠিকভাবে পড়ি না। সেজন্যই তো কোরআনুল কারীমে এত কড়া কথা আসছে। এই যে নির্বাচন হচ্ছে, মেম্বার, মেয়র, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা ক্ষমতায় আসার পর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
অর্থাৎ তুমি ক্ষমতায় যাওয়ার পর সর্বপ্রথম তোমার যে কথাটি জনসমুদ্রে জনকল্যাণে আসবে সেটি হচ্ছে আকামুস সালাহ, নামাজ নামাজ নামাজ। আমি নামাজি, আমার জনগণ যেন নামাজি হয়ে যায়। যদি এমনটাই হয়, ওয়াতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ, যাকাত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই চার পদ্ধতিতে যদি মন্ত্রী এমপিরা পলিটিক্যাল সিস্টেমের সামনে অগ্রসর হয়, আল্লাহ পাক বলেন ময়দানে মাহশারে তোমাকে দুনিয়ার বাদশাহীর চাইতে আরো অসংখ্য গুণে গুণান্বিত করে, আরো হাইলাইট করে, সুপ্রিম পাওয়ার প্রদান করে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফিরদৌসে ল্যান্ড করাবো, অবতীর্ণ করাবো। আমি আল্লাহ তোমাকে মেহমানদারি করব। তো সেখানে আল্লাহ তাআলা এই নামাজটাই দিয়েছিলেন। এই নামাজটাই হচ্ছে মিরাজ এবং ইসরার চূড়ান্ত শিক্ষা। কত অক্ত দিয়েছিলেন? 50 অক্ত। কত অক্ত? 50 অক্ত। সেগুলো অনেক লম্বা কাহিনী। ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, বারংবার ফিরে দিচ্ছে আপনার উম্মত পারবে না, আরো কমায় আনেন কমায় আনেন, 5 করে বহুবারে কমানো হলো। 5 অক্ত দেওয়ার পরেও মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত এগুলোও ঠিকভাবে পড়বে না। আল্লাহর নবী বলেন আমার এখন লজ্জা লাগে। সাথে সাথে আল্লাহ পাক বলেন লজ্জা করার কোনো দরকার নাই, যান, আপনার যেহেতু লজ্জা লাগে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার যে সমস্ত উম্মত তারা এই 5 ওয়াক্ত নামাজ বিশুদ্ধভাবে আদায় করবে, প্রতিটি নামাজ প্রতিদিনে আমি তাকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব প্রদান করব। কারণ আমার ঘোষণা ছিল, আমার সিদ্ধান্ত ছিল, আমার লাউহে মাহফুজের খাতায় লেখা আছে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। যা লিখেছি তো লিখেছি, আপনার খাতিরে 45 ওয়াক্ত কমায় দিলাম, 5 ওয়াক্ত বরাদ্দ হলো। আর ফজিলতের দিক থেকে সওয়াব দেওয়া হবে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন, বলে আমিন।